আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে গরুর গোশত রান্না করব। এই যে দেখেন গরুর গোশতটা রান্না করব আজকে। এই যে আমি এখানে দারচিনি, এলাচ, মেথি, লং এই যে বাগারে দিয়ে দিলাম। আমি আবার যখন এই গোশতটা হয়ে যাবে 10-20 মিনিট আগে আমি আবার এই মশলা একটু বাটটা আবার দেওয়া হবে জিরার সাথে। দর্শক, আসলে কি আমার গ্যাসটা এত সমস্যা যা বলার বাহিরে। এই যে আমি সব একসাথে মাখাইয়া বসাই দিবে, এই যে বুঝতে দিলাম আদা রসুন একসাথে। এই যে আদা রসুন সব একসাথে। এই যে দেখেন দারচিনি গুঁড়া, এই যে গোলমরিচের গুঁড়া, এই যে পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি জিরাটা সুন্দর করে বাইটা তারপরে এই জিরা বাটা আবার এই পেঁয়াজ বাটা সব বাটা আমি আবার এই গোস্তটা দেব। যেমন কষানোর মাঝখানে এই বাটাগুলা দেব, জিরা বাটা তারপরে পেঁয়াজ বাটা। এই যে দেখেন দর্শক, আমার এত গ্যাস কম যে পেঁয়াজটা এখনো লাল হচ্ছে না। মশলা কষানো থাক দূরের কথা। এই যে দেখেন এত গ্যাস কম দর্শক, এই কারণে আমি আজকে একসাথে বসাইতাম, কিন্তু এই কষাইয়া বসাইতাম, কিন্তু না, যে আগুন কষাইয়া বসানো যাবে না, এত আগুন কম। এই যে দর্শক, আমি পোস্তটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এখন গোস্তটা কষাবো। যখন গোস্তটা কষানো হয়ে যাবে তারপরে আমি জিরা বাটা পেঁয়াজ বাটা দেব। মশলা বাটা হওয়ার যেমন গোস্তটা হওয়ার 20 মিনিট আগে দিয়ে দেবো এখানে।